নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। যাদের টপ লোড ওয়াশিং মেশিন বলো বা ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন বলো, যে কোনো কোম্পানির হোক না কেন, এরকম পিই লেখাটা আসে, এটা অ্যাকচুয়ালি ইরর কোড। পিই মানে প্রেসার সেন্সর ইরর। তো এটা কেন বেসিক্যালি হয় সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব, আর কিভাবে আপনারা মেশিনটা ইউজ করলে এই প্রবলেমটা ভবিষ্যতে আসবে না সেটাও আমরা আলোচনা করব। এখানে অনেক সময় কি হয়, ডাইরেক্ট পিই শো করে, কিছু কিছু টাইমে পিই শো নাও করতে পারে। পিই না শো করে কি হবে, এরকম টাইমিংটা স্টপ হয়ে থাকবে। অথচ দেখুন ড্রেন লাইনে এখন কিন্তু জল বেরোচ্ছে না, সব জলটা বেরিয়ে গেছে। টাবের মধ্যেও আমি দেখাচ্ছি, টাবের মধ্যেও দেখুন এক ফোঁটা জল নেই, অথচ 9 মিনিটে এসে দাঁড়িয়ে থাকছে মেশিনটি। এটা অনেকক্ষণ বাদে গিয়ে হয়তো প্রেসার সেন্সারের ইরর দিতে পারে। এইটা হচ্ছে সাদাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রেসার সেন্সার। আমি সাথে করে প্রেসার সেন্সার নিয়ে এসেছি। এটা মোস্টলি বর্ষাকালের দিকেই হয়, কেননা বর্ষাকালে ময়েশ্চারটা বেশি থাকে ওয়েদারে, তার জন্যই হয়। প্রেসার সেন্সারটা আমি এখানে চেঞ্জ করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে মেশিনটা রানিং কন্ডিশনে হয়ে গেছে, এখন ড্রাইও হচ্ছে, স্পিন হতে শুরু করে দিয়েছে। টাপ দেখতেই পাচ্ছ এখানে ফুল স্পিডে ঘুরছে এখন। আর যেটা 9 মিনিট থেকে যে টাইমিংটা আসছিল না, সেখানে অলরেডি কিন্তু 8 মিনিট চলে এসছে। এইটা হচ্ছে নতুন প্রেসার সেন্সার, দেখতেই পাচ্ছ 8 মিনিট চলে এসছে। এখানে প্রবলেমটা সলভ হয়ে গেছে পুরোপুরি প্রেসার সেন্সার চেঞ্জ করতে। এখন কথা হচ্ছে এই প্রবলেমটা থেকে বাঁচার উপায় কি। বাঁচার উপায় একটাই, আপনারা যদি বাথরুম বা বেসিনের পাশে মেশিনটা রেখে থাকেন, পুরোপুরি কভার করে রাখুন ভালোভাবে। আর যাদের বাড়িতে জলের প্রেশার অনেক কম রয়েছে, তারা ডিটারজেন্ট কেসে না ঢেলে ডাইরেক্ট জামা কাপড়ের উপরে টাবের মধ্যে দিয়ে দিন, তাহলে এই প্রবলেমটা অনেকটাই কমে যাবে। এরপরেও আপনাদের যদি কোনো রকম মনে কোশ্চেন থেকে থাকে, আমাকে ডাইরেক্ট কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। টপ লোড ওয়াশিং মেশিন, ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন, এসি ফ্রিজ সম্বন্ধে কোনো কিছু যদি আপনাদের জানার ইচ্ছে থাকে, সেটাও আপনারা কমেন্ট করে জানতে পারেন। আমি এই রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।